পাটিসাপটা পিঠার ব্যাটারটা কিভাবে পারফেক্ট করবেন, পিঠা একটু ফাটবেও না এবং ঠান্ডা হলে শক্তও হবে না, পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম পাটিসাপটা রেসিপি নিয়ে। অবশ্য খিরসা রেসিপিটা আজকে দিতে পারছি না। গত ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম আপনাদের ভাইয়া এই খিরসাটা কিনে এনেছে। এই খিরসাটা নাকি অনেক মজার। তো আমি শুধু আজকে পিঠার ব্যাটারটা বানিয়ে দেখাচ্ছি। আর এই ব্যাটারটাই অনেকের সমস্যা হয়, ফেটে যায়, পিঠা ভালো হয় না। তো আমি এখানে 4 কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপের থেকে একটু বেশি আটা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর খেজুরের গুড় আমি এখানে গলিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করব। এবং আপনাদেরকে আরেকটা টিপস দেই, এই অবস্থায় আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবেন, এতে করে আপনাদের রুটিটা খুবই ভালো হবে। পাটিসাপটার এই শীটটা মানে রুটি বা শীট যেটাই বলেন সেটা খুবই ভালো হবে এবং রুটিটা পাতলা হবে। যতটুকু পারেন রুটিটা পাতলা করার চেষ্টা করবেন, এতে করে খেতে ভালো লাগে বেশি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিতে হবে। আর একটু ঢেকে দিবেন, সেদ্ধ হওয়ার পর খিরসাটা দিবেন। ঢেকে না দিলে কিন্তু ফেটে যায়। এতো আমি বিসমিল্লাহ বলে পিঠা বানিয়েছি। আলহামদুলিল্লাহ আমার প্রথম পিঠাটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমি এখানে ননস্টিক প্যান নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের কড়াইও নিতে পারেন, যেসব কড়াইয়ে লাগবে না। আর প্রতি 2টা পিঠা বানানোর পর পর আমি ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাটা লেগে যাবে না। এভাবে আমি একে একে পিঠা বানিয়ে নিব। এবং এই পিঠাটা ঠান্ডা হলেও কিন্তু শক্ত হবে না বা ফেটে যাবে না, যেটাকে বলে মানে পিঠাটা ধরলে লেক লেক করবে। অনেকের পিঠা ধরলে মানে ভেঙে যায়, আমার পিঠাটা ভাঙবে না, লেক লেক করবে। কেন এরকম হয়েছে সেটার মূল কারণ হচ্ছে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। এতে করে আমার ব্যাটারটা একটু আঠালো টাইপের হয়েছে, যার কারণে রুটিটা এরকম সুন্দর হয়েছে। আজকে পাটিসাপটা পিঠার এই টিপসটাই কিন্তু আসল। আর ব্যাটারটা দেখেছেন, ব্যাটারটা কিন্তু অনেক পরিমাণে পাতলাই আছে। আমরা যেভাবে চিতই পিঠা বানাই সেই গোলার থেকেও কিন্তু একটু পাতলা থাকবে ব্যাটারটা। আর এখানে কিসের চালের গুঁড়া নিয়েছি সেটা তো বলাই হয়নি। আমি তো 4 কাপ চালের গুঁড়া নিয়েছি, তাই না? 3 কাপ আমি সেদ্ধ চালের গুঁড়া নিয়েছি, আর 1 কাপ নিয়েছি আতপ চালের গুঁড়া, আর হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি আটা। অবশ্যই এখানে আটা দিতে হবে, এতে করে পিঠাটা সফট হবে। আমি যেভাবে পিঠা বানাচ্ছি আপনারা যদি ঠিক এভাবে ব্যাটারটা গুলান, অবশ্যই পিঠাটা পারফেক্ট হবে ইনশাআল্লাহ। আপনাদের ভাইয়াকে পিঠা দিয়ে আসলাম, বাচ্চারাও খাচ্ছে। আর এখানে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। সবাই খাওয়ার পর এই পিঠাগুলো আছে, এখন আমি খাবো। আলহামদুলিল্লাহ পিঠাটা খেতে খুবই মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।